আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত, চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, যেন আপনার লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, আমার ভিডিওর নোটিফিকেশন যেন আর অনেক বেশি বেশি নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি কারো কাছে আমার কথাগুলো ভালো নাও লাগে, তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। শুরুতেই সবার কাছে আবার অনুরোধ থাকলো, সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। ভিউয়ার্স, গতকাল মেকআপ বুত্তুরি যাত্রা দলের সর্দারনি ও হাগু খাইসোকে ধুলাই করতে গিয়ে তাদেরকে তাদের সব চিটারি বাটপারি ও প্রতারণার জন্য, গলাবাজি চাপাবাজির জন্য ধুলাই করতে পারি নাই। তাই আপনাদেরকে বলছিলাম বা আগে থাকতেই ঘোষণা দিয়ে দিয়েছিলাম যে আমার আজকের ভিডিওটা আমার গতকালকের ভিডিওর পার্ট 2 হবে। তো সেই জন্যই আজকেও ঝাড়ুগুলো সাথে নিয়েই বসছি। আজকেও মেকআপ বুতুরি, কাল্লা পেতনি, যাত্রা দলের সর্দারনিকে এবং হাগু খাইসোকে দুইটা ঝাড়ু দিয়ে ইচ্ছা মতো ফিটনি হবে। আর সাথে জুতা বিটা, আইকলা বাস, ডিম থেরাপি, মরিচ বাটা, লবণ ছিটা, এগুলো তো আছেই। তো মেকআপ বুতুরি ও হাগু খাইসো তারা গত পরশু দিনের ভিডিওতে, তারা যেই ভিডিওতে তাদের নিজেদের বিয়ের ঘোষণা দিয়ে গেল, সেই ভিডিওতে কি কি গলাবাজি চাপাবাজিগুলো করে গেছিল সেটা আপনারা যারা তাদের ভিডিও দেখছেন তারা তো জানেনই, আর যারা দেখেন নাই তারা এতক্ষণে বিভিন্ন রোস্টারদের ভিডিও থেকে তো জেনেই গেছেন। আমার গতকালকের ভিডিও থেকেও আপনারা সবাই জেনে গেছেন। তো আজকে আরো কিছু তথ্য আপনাদেরকে দিব, প্লাস এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে এবং হাগু খাইসোকে কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিব এবং তাদের কাছে কিছু প্রশ্ন করব বা তাদের কাছে কৈফিয়ত চাইব যে আমার এই প্রশ্নের জবাবগুলো তাদের যদি ক্ষমতা থাকে তারা যেন আমাকে এবং সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই প্রশ্নের জবাবগুলো দিয়ে যায়, এবং তাদের ক্ষমতা থাকলে, সাহস থাকলে, সামর্থ্য থাকলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তো শুরুতেই আসি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি আগ বাড়িয়ে কিছু গলাবাজি চাপাবাজি করতে আসছিল, আর এটা করতে এসে সোজা কথা আমার জুতাটা তার গালের মধ্যে টেনে নিয়ে গেছে। সেটা কি, এই যে হাগু খাইসো এবং মেকআপ বুতুরি বিয়ে করার সিদ্ধান্ত নিছে, এই কথাটা তারা বলতে আসছে। তো এই কথা বলতে গিয়ে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি নিজের থেকেই বলতেছে যে ভিউয়ার্স, এটা কিন্তু আমার মাথা থেকে আসে নাই, এটা আসছে এই হাগু খাইসোর মাথা থেকে। তো সে রিয়ালাইজ করছে যে সে আমাকে ভালোবাসে, হাগু খাইসো নতুন করে নোটিস করছে, যে আবিষ্কার করছে যে মেকআপ বুতুরি তো দেখতে দেখতে কি যেন দেখতে শুনতে অনেক ভালো, অনেক রূপবতী, গুণবতী, রূপসী, এই সে তাকে নিয়ে সংসার করলে তো ভালোই হয়, অনেক টেহা পয়সা ইনকাম করতেছে, অনেক টেহার মালিক হয়ে যাইতেছে, এই সেই। তো এতদিন পর্যন্ত পরিবারের অন্যান্য সদস্যরা বা অনেক ভিউয়ার্সরা, হাজার হাজার ভিউয়ার্সরা তাদের দুইজনকে এক হয়ে যেতে বলতেছে, তারা কেন এক হয়ে যাবে না? তো নানান দিক চিন্তা ভাবনা করে নাকি এই হাগু খাইসো মেকআপ বুতুরিকে প্রস্তাব দিছে, অফার করছে, প্রপোজ করছে, চল আমরা সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাই, আমরা দুইজন সিঙ্গেল থেকে ডাবল হয়ে যাই, ঠিক আছে, যে চল আমরা বিয়ে করে ফেলি, এই সেই। তো এইটা যে কত বড় একটা প্রতারণা বা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, এটা যেসব নতুন ভিউয়ার্সরা তাদের কথাবার্তাগুলো শুনতেছে তারা হয়তো বা কোনোদিন বুঝতে পারবে না, তারা যদি আমার এই ভিডিওটা না দেখে, আমার কথাগুলো না শুনে। সেই জন্য আপনাদের কাছে, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তাদের সবার কাছে আমি আবারও গুরুত্ব সহকারে একটু মনে করিয়ে দিচ্ছি যে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আপনাদের মন চায় আমার ভিডিওটা আপনাদের সবার ইয়েতে যে যেখানে পারেন সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার যত বেশি করবেন, আমার কথাগুলো সাধারণ ভিউয়ার্সদের কাছে বা ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশিগত দাঁতের বাগান পরিবারের ভিউয়ার্সদের সদস্যদের ভিউয়ার্সদের কাছে বেশি বেশি পৌঁছাবে। আর ওইসব সাধারণ ভিউয়ার্সরা এইসব রাতের রাজারানীদেরকে চিনতে পেরে তাদের নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, ফটকামি, ফাতরামি, ভাইপনা, প্রতারণার কথা জানতে পেরে, বুঝতে পেরে, তাদেরকে আমার কথা শুনে যদি 100 জনের মধ্যে 5 থেকে 10 জন মানুষও তাদেরকে বয়কট করে, আস্তে আস্তে একসময় সবাই
তাদেরকে বয়কট করা হয়ে যাবে। সবাই যদি সচেতন হয়, সব ভিউয়ার্সরা যদি সচেতন হয়, এইসব ফকিন্নির বাচ্চারা, এইসব রাতের রাজারানীরা আগামী কিছুদিনের মধ্যে না খেয়ে মরবে। ঠিক আছে, তাদের নষ্টামি নোংরামিগুলো আমাদেরকে আর এভাবে সহ্য করতে হবে না। মানে তাদের তারা এরকম সীমা লঙ্ঘন করতে পারবে না। তারা কি, তাদের অবস্থাটা কি, আমি আসতেছি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিব। তো মেকআপ বুতুরি জাতীয় দলের সর্দার নেই, এই যে এই কথাগুলো বলে যে হাগু খাইসোর মাথা থেকে এই বিয়ের চিন্তা ভাবনাটা আসছে, মেকআপ বুতুরির মাথায় কখনোই এইরকম চিন্তা ভাবনা ছিল না, বা মেকআপ বুতুরি হাগু খাইসোকে সব সময় বলতো, বা তাকে যেসব আত্মীয় স্বজনরা বা ভিউয়ার্সরা যদি কখনো বিয়ের কথাবার্তা বলতো, মেকআপ বুতুরি সাফ সাফ 1 সেকেন্ডও সময় না নিয়ে, বা দুইজনই কোনো সময় না নিয়ে সাথে সাথে উত্তর দিয়ে দিত, পৃথিবীতে যদি কোনো আর অবশিষ্ট পুরুষ বা নারী না থাকে তারা একজন আরেকজনকে বিয়ে শাদী করবে না। তো এটা যে কত বড় মিথ্যা কথা, এটা আমার এখান থেকে দেখেন। বাংলাদেশি ডাইনি মাগিনুর, ওই পরকীয়া পরিবারের বা কালিনুরের সুযোগ্য কন্যা বা নষ্টা কন্যা, এই মাগিনুর বা ডাইনি মাগিনুর বা ভাঙ্গারি ব্যাপারীর দুশ্চরিত্রা কন্যা বাংলাদেশি ডাইনি মাগিনুর অনেক আগেই একটা ভিডিও করছিল। সেখানে এই মেকআপ বুতুরি ডিভোর্সের পরেই ভিডিও করছিল যে মেকআপ বুতুরির কি হবে, তারা কি চেষ্টা করতেছে, বিয়ে শাদীর জন্য চাপ দিচ্ছে, এটা সেটা। আপনারা অনেকেই বলেন যে হাগু খাইসোর সাথে যেন মেকআপ বুতুরিকে বিয়ে দিয়ে দেই। তো আমরা বিয়ে দিয়ে দেই বললেই তো আর হয় না, তারা এখন অ্যাডাল্ট, তারা এখন বড় হয়েছে, তাদের নিজস্ব মতামত আছে, এই সেই। তো তারা যদি রাজি থাকে আমাদের কোনো আপত্তি নাই। আর বিশেষ করে মেকআপ বুতুরি তখনও কোনো আপত্তি করে নাই। ঠিক আছে, মেকআপ বুতুরি জাস্ট এমনিতে নীরবতা পালন করছে অনেক বছর। ঠিক আছে, ভিতরে ভিতরে সে রাজি ছিল প্রথম থেকেই, কিন্তু মুখ ফুটে সেটা প্রকাশ করতো না। সে তার গত পরশু দিনের ভিডিওতে বলছে যে আপনারা হাগু খাইসোকে নিয়ে, এমনকি কানকাটা রমজানকে নিয়ে, বা এক এক সময় এক একজন রাতের রাজাকে নিয়ে মেকআপ বুতুরিকে অনেক ধুলাই করছেন, অনেক কথা বলছেন। মেকআপ বুতুরি কখনো মুখ ফুটে কোনো উত্তর দিতে আসে নাই, এটা সেটা। তো সে নীরবতা পালন করছে। আর হাগু খাইসোর পরিবার থেকে প্রথম থেকেই একটা ছিল, নারাজি ছিল, বা এটাকে কি বলবো, রাজি ছিল না। ঠিক আছে, আর এই জন্য বাংলাদেশি ডাইনি মাগিনোর এরকম একটা গ্রিন সিগন্যাল দিয়ে রাখছিল যে হাগু খাইসো বা হাগু খাইসোর পরিবার থেকে যদি রাজি হয় তাহলেই হয়তোবা এই মেকআপ বুতুরি ও হাগু খাইসোর বিয়েটা হইতে পারে। তো এটাই ছিল আসল কথা। তো এইটা সবাই জানি, এটা তোরা নিজেরা মুখ ফুটে বলেও গেছিস, কিন্তু ওই যে মাল্টি নোংরা বা মাল্টি ফ্লাক, সে সব সময় আগ বাড়িয়ে, একে তো নাচতে পড়ি, তার উপর সে মারে ঢোলের বাড়ি। তার শুধু কন্টেন্ট দরকার। ঠিক আছে, কোন বিষয়গুলো ভিউয়ার্সরা বেশি খায়, কোন বিষয়ে বা কোন টপিক নিয়ে কথা বললে ভিউজ বেশি হয়, ওইটা এই মাল্টি ট্যালেন্টেড মাল্টি ফ্লাক মাল্টি নোংরা খুব ভালোই জানে। ঠিক আছে, কোনো ভালো কাজ জানুক আর না জানুক, এইটা খুব ভালো জানে, নিজেদের ব্যবসা কিভাবে হবে সেটা খুব ভালো জানে। তো মাল্টিফ্লাক মাল্টি নোংরা সাথে সাথেই এইসব কথাকে উড়িয়ে দিয়ে সে বুঝে গলাবাজি চাপাবাজি করতে আসতো বা ভাষণ দিতে আসতো। তারা দুইটা আপন ভাই বোন। ভিউয়ার্স, আপনারা কোন দৃষ্টিতে এইরকম কমেন্ট করুন কোনচেন দেই যে আপন ভাই বোন কি কখনো স্বামী স্ত্রী হইতে পারে? ভাই কি কখনো তার বোনকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে? যে আপন ভাই বোনের মতোই তো, আমরা তো একই রক্ত, এইটা সেটা আগর বাগর। যে মামা কি জানো কখনো কি বাবা হইতে পারে? মেকআপ বুতুরির মেয়ে কি কখনো পারবে মামাকে বাবা ডাকতে? এইটা কি কোনোদিন সম্ভব নাকি? রক্ত রক্তের সাথে মিশতে, এইটা সেটা নানান কিছু কত কথা ফৈনির করে ফৈনি মাল্টি নোংরা মাল্টি ফ্লাগ এদিকা এদিকা। তো সব ফ্লাগ বা ছিদ্র আমি বন্ধ করে দিই, মন যায় দিই ফৈনির করে ফৈনি, সাফাবাজের বাচ্চা, বন্ড প্রতারক শয়তানের বাচ্চা, মাগির বাচ্চা। এসব কথা বলার সময় ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা না করে তোরা যে শুধু বর্তমান নিয়ে চলিস, যে বর্তমানে আজকে একটা কথা মন চাইলো বলে ফেললাম, আগামীকাল কি হবে, আগামী মাসে কি হবে, আগামী বছর তোরা কি বলবি, 6 মাস পরে কি ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে, এইগুলোর কথা চিন্তা ভাবনা না করে শুধু নগদে ভিউয়ার্সদের ব্রেন ওয়াশ করতে পারলেই হইলো। শাক দিয়ে মাছ ডেকে একটা কথা বলে ফেললাম, বা যেখান দিয়া সুই না যাবে সেখান দিয়ে কোরাল ঠেলে দিলাম, আপাতত তো ছিদ্রটা বন্ধ হইলো,
এই সেই, কিন্তু কুড়াল ঠেলে দেওয়ার ফলে যে সুইয়ের ছিদ্রটা কুড়ালের মতন বড় হয়ে গেছে, সেইখান দিয়ে যখন মানে ছিদ্র, সেই সব ছিদ্র ছুটে যাবে, সেখান দিয়ে যদি মনে কর নৌকার ছিদ্র হয়, এটা নৌকার মধ্যে পানি ঢুকে বা জাহাজের মধ্যে পানি ঢুকে, তখন যে তাড়াতাড়ি তলিয়ে যাবি বা নৌকা বা জাহাজটা তাড়াতাড়ি ডুবে যাবে, ওই চিন্তাগুলো মাথায় রেখে তারপরে এইসব চাপাবাজি গলাবাজিগুলো করতে পারিস না রে ফকিন্নির বাচ্চা মাল্টি ফেলাক। তো তোরে আরো অনেক বিষয় নিয়ে ধোলাই করার ইচ্ছা আছে, কিন্তু এখন ইয়ে করব, মানে মেকআপ বুতুরি হাগু খাইছোকে ধোলাই করব না তোকে ধোলাই করব। তো মেকআপ বুতুরি আর হাগু খাইছোকে এই ধোলাইটা করি। তো বাংলাদেশি ডাইনি মাগিনোর প্লাস তার পরিবারের সবাই প্রথম থেকেই রাজি ছিল যে মেকআপ বুতুরি জাতীয় দলের সর্দারনিকে যদি হাগু খাইছ বিয়ে করে ফেলে, তাহলে অন্তত পক্ষে মানে তারা নিশ্চিন্ত হয়ে যায়। আর গত পরশুদিন মেকআপ বুতুরি এবং হাগু খাইছ বিয়ের ঘোষণাটা দেওয়ার পর থেকে তো ইয়ে পরিবারে, ওই পরকীয়া পরিবারে বা ভাগাভাগি পরিবারে, সোজা কথা ওই কালিনুর বেগমের পরিবারে বা ভাঙ্গারিওয়ালার পরিবারে তাদের মনের মধ্যে মানে লাড্ডু ফুটছে, ঠিক আছে, খুশির লাড্ডু। তাদের মনের আকাশে ঈদের চাঁদ দেখা দিছে বা চাঁদ উঠে গেছে, ঠিক আছে। তাদের মানে এই বিয়ে হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক দিন তাদের বাড়িতে এখন ঈদ, বা তাদের মনের মধ্যে ঈদের আনন্দ। কথায় কথায় আমরা বলি না, বা মানুষ উদাহরণ দেয় যে আজকে আমার ঈদের মতন খুশি লাগতেছে, ঈদের আনন্দ লাগতেছে। তো মানে সবচেয়ে বেশি যে আনন্দটা, সেটা হচ্ছে ঈদের আনন্দ। কারণ ঈদ আসলে আমরা আনন্দ ফুর্তি মৌজ মাস্তিতে মশগুল হয়ে যাই। আমরা যারা মুসলমান আছি, ইসলাম ধর্মের অনুসারী যারা, তাদের জন্য সবচেয়ে বড় উৎসবের দিন হচ্ছে ঈদের দিন, যেটা কি বলবো বছরে 2 বার আসলেও ঈদ উল ফিতরের দিন কিন্তু বেশি আনন্দ খুশি থাকে। মানে বছরের এক হিসেবে প্রথম ঈদ, 30টা রোজা রাখার পরে, 1 মাস সিয়াম সাধনার পরে আমরা মানে খাওয়া দাওয়ার একটা ইয়ে পাই, ঠিক আছে, যে 1 মাস প্রায় অনাহারে থাকার পরে, অনাহারে যদিও থাকা হয় না, রোজার মাসটা আরো বেশি খাওয়া দাওয়া হয়। তো ওইসব কথা বাদ দেই, তাদের পরিবারে এখন ঈদের আনন্দ চলতেছে। আর মানে এইটা তাদের মনের মধ্যে অনেক বছরের একটা আকাঙ্ক্ষা ছিল, চাহিদা ছিল, সেটা এই মেকআপ বুতুরি হাগু খাইছোকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে, লোভ লালসা দেখিয়ে, দেখিয়ে এই হাগু খাইছর অসহায়ত্বকে পুঁজি করে, এই অসহায়ত্বটাকে ব্ল্যাকমেল করে এখন এই হাগু খাইছোকে মেকআপ বুতুরি দত্তক বা পালক নেওয়া একটা ইয়ে করছে। এই হচ্ছে আসল কথা। তো এখন এই যে হাগু খাইছ মেকআপ বুতুরির কাছে দত্তক বসলো বা দত্তকে গেল, পালক গেল, এখন এই পালক যাওয়ার পরে যে কিছু ঘটনা ঘটবে বা এলোমেলো হয়ে যাবে কিছু সম্পর্ক, চাচি শাশুড়ি হয়ে যাবে, মানে বান্ধবী ললিতা জ্যাঠাইশ হয়ে যাবে মেকআপ বুতুরির, মানে মাল্টি ফেলাক মাল্টি নোংরা। মানে এখন মেকআপ বুতুরির বোন বা চাচাতো বোন বান্ধবী আছে, সেটা জ্যাঠাইশ হয়ে যাবে, মানে সম্পর্ক একটু এলোমেলো হবে। তো এই সম্পর্কটা তারা কিভাবে মেনটেন করবে, এইখানে আমার কিছু চ্যালেঞ্জ আছে বা প্রশ্ন আছে। চ্যালেঞ্জটা পরে দিতেছি, প্রশ্নগুলো আগে। হাগু খাইছ, তুই আমাকে বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই প্রশ্নের জবাবগুলো দিয়ে যাবি, ঠিক আছে। যে বোনকে নিয়ে এক খাটের মধ্যে কিভাবে তুফান তুলবি, ঝড় তুলবি, খাট কাঁপাবি, যেহেতু আপন বোনের মতো, সেটার জবাবটা দিয়ে যাস, ঠিক আছে। কাইলা পেতনির দিকে তাকাইলে ইয়ে করলে বেড়া মানুষ, বেড়া সোনার আংটি। এখানে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, নারী পুরুষ ছোট বড় সবাই মানে এই বিষয়টাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইটস জাস্ট ফর ফান, বা জাস্ট ওই নোংরা পরকীয়া পরিবারের সদস্যদেরকে, রাতের রানীদেরকে ধুলাইয়ের জন্য আমি কিছু কথা ইয়ে করতেছি। এই কথাটা যে কেউ আমাকে বলে নাই, ওই পরকীয়া পরিবারের সদস্যদের মধ্যেই অন্যতম একটা নোংরা সদস্য, মানে বয়োজ্যেষ্ঠদের মধ্যে একটা নোংরা সদস্য, এই বাংলাদেশি ডাইনি মাগিনুরের মা মিসেস কালিনুর বেগম আমাকে বলছিল, ওই যে মফুজদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের সাথে আমার একটা অতীত ছিল, ইয়ে ছিল। তো এটা জানার পরে যে তাদের পরিবারে যেদিন আমি প্রথম গেলাম ইয়ে হয়ে মেয়ের জামাই হিসেবে, এটা সেটা, তো তখন এই কালিনুর বেগম আগ বাড়িয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছিল বা বোঝাচ্ছিল যে বাবা দেখো, অতীতে যা কিছু হয়ে গেছে ওইগুলো ভুলে যাও। ছেলে মানুষের জীবনে অনেক অতীত থাকতে পারে, বিয়ের আগে ছেলে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু বিয়ের পরে যদি সেইগুলো না করে, অতীতটা ভুলে যায়, তাহলেই সে পুরুষ মানুষ, বা সেটাই উচিত, ঠিক আছে।
ছেলে মানুষ কি জানো সোনার মতো, আর সোনার আংটি বাঁকা হইলেও সেটা সোনাই থাকে, সেটা চ্যাপটা হয়ে গেলেও সেটা সোনাই থেকে যায়। তো এরপর থেকে একটু মনোবল বা আত্মবিশ্বাস বেড়ে গেছিল, এটা সেটা যে দাঁতের বাগান আমাকে ঠকিয়ে অন্য জায়গায় নষ্টামি নোংরামি করে আমার মানে মনটাকে মানে ইয়ে করে তুলে, আমার ভালোবাসার সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে মানে মনটাকে যেভাবে মানে ইয়ে করে দিয়েছিল, ভেঙে তছনছ করে দিয়েছিল, মানে সেই মনের সাম্রাজ্যটা আবার নতুন করে মানে কোনো রকম মানে সাজানোর একটা স্বপ্ন দেখছিলাম বা চেষ্টা করছিলাম যে হ্যাঁ কথা তো ঠিকই, বা এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি নিজেকে কেন কলঙ্কিত মনে করব, এটা সেটা যে দাঁতের বাগানের মতন একটা নষ্টা রাতের রানী খাটের রানী প্রতারক আমার জীবনটা তছনছ করে দিছে বলে আমি একদম নিঃশেষ হয়ে গেছি, এটা আর ভাবা যাবে না। তো এই কালিনুর বেগমের ওই কথার পর থেকে বা এছাড়া আরো কিছু আমার মানে বন্ধু বা পরিচিত মানুষ আমাকে এই কথাটা বলছিল, তো এরপর থেকে সোজা কথা আমি একটু আত্মবিশ্বাস পাইছিলাম। তো কথা মিলিয়ে দেখছি যে হ্যাঁ অনেকটা বাস্তব। তো এখন যেই প্রসঙ্গে ছিলাম যে ইয়ের সাথে এই হাগু খাইছো, তুই তো একটা সবকিছুর পরেও দেখতে তো বেড়া মানুষের মতো দেখা যায়, বা নিজেকে বেড়া মানুষ হিসেবে পুরুষ মানুষ হিসেবে পরিচয় দিস, তো একটা পুরুষ মানুষে এইরকম কাইল্লা ফেতনির লগে এইরকম মানে বারমুডা ট্রায়াঙ্গল হয়ে যাওয়া তলাবিহীন মেকআপ পুতুরি কাইল্লা পেতনির সাথে তুই কিভাবে মানে সংসার করবি, এক বিছানায় থাকবি, এক বাসায় থাকবি, এটা সেটা আচ্ছা মানে কিভাবে ইয়ে করবি, সংসার করবি, বোনকে কি করবি না করবি, মানে সেগুলো তোর ব্যাপার, ঠিক আছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেকআপ বুতুরি যে তোকে দত্তক নিল, এটা তো আমি আমার মানে ইয়ে বললাম মতামত বা একটা কথার কথা বললাম, এটাই কি সত্যি কিনা এই জিনিসটা একটু জবাব দিয়ে যাস তো। আসলেই কি মেকআপ বুতুরির কাছে তুই দত্তক যাবি, বা মেকআপ বুতুরি তোকে দত্তক বা পালক নিবে কিনা, বা সেই শর্তেই তুই রাজি হয়েছিস কিনা বিয়েতে। নাহলে বিয়ের পরে সচরাচর দেখা যায় মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, স্বামীর বাড়িতে গিয়ে জীবনযাপন করে বসবাস করে, কিন্তু ওই পরকীয়া পরিবারের সদস্যরা মানে এই মাগিনোর সাগিনোর এই মেকআপ বুতুরি তাদের জামাইদেরকে পালক নিয়ে আলাদা বসবাস করে, ঠিক আছে। যে মা বাবা ভাই বোনদের কাছ থেকে তাদের স্বামীদেরকে আলাদা করে আলাদা বসবাস করে। এখন মেকআপ বুতুরি যাত্রাদলের সর্দার নেই, কাল্লা পেতনি আগে থাকতেই যে ঢাকা শহরে এই যে 2 মাস ধরে ফ্ল্যাট নিছে, মাঝখানে মানে এখানে সেখানে বিক্রমপুর এখানে সেখানে থেকে শেষ পর্যন্ত পদ্মারচরে এই কালিনুর বেগমের কাছে বা বাঙালি ব্যাপারীর কাছে চলে গেছিল। কিন্তু এখন তোর প্রেমে পড়েই না কি কি কারণে সেটা তোরাই ভালো জানিস। তো যেভাবেই হোক না কেন এখন মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিজে এই ফ্ল্যাটটা নিল, এই ফ্ল্যাটে তুই উঠবি না মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে তোদের বাড়িতে নিয়ে আসবি। তোর মা বাবা, বাপ তো নাই, মারা গেছে, যার ফলে মেকআপ বুতুরির কপালে লটারি লেগে গেছে। তোদের কি বলবো, এক একটার মারা যায়, এই হাগু খাইছর বাপ মারা যাওয়াতে মেকআপ বুতুরির কপালে লটারি লেগে গেছে, কারণ হাগু খাইছর বাপ জীবিত থাকা অবস্থায় এই মেকআপ বুতুরি যাত্রা দলের মতো কাইল্লা ভুতুনির মতো একটা জঘন্য চরিত্রের দুশ্চরিত্রা রাতের রানীকে বউ হিসাবে, ছেলের বউ হিসাবে ওই হাগু খাইছর বাপ কখনোই মেনে নিতে রাজি ছিল না। আর এই জন্যই এত বছরে এই মেকআপ বুতুরি ও হাগু খাইছর বিয়েটা হয় নাই। তো এখন যেহেতু হাগু খাইছর বাপ মরে গেছে, এখন মেকআপ বুতুরির লটারি লেগে গেছে। বাংলাদেশি ডাইনি মা গিনোরের ক্ষেত্রেও সেম ঘটনা। এই দেশি কুত্তার বাপ জীবদ্দশায় জীবিত থাকতে মানে এই ইয়েকে মাগিনোরকে তো মেনেই নেয় নাই, তানু মণ্ডল সেই বাড়িতে যাইতেই পারে নাই, এটা সেটা তো দেশি কুত্তার বাপ মারা যাওয়ার পরেই মানে মাগিনোর সেই বাড়িতে বউয়ের স্বীকৃতি পাইছে, আর তানু মণ্ডল নাতনির স্বীকৃতি পেয়ে গেছে গত কয়েক বছর ধরে ইউটিউবে আসার পর থেকে। এই সেই আর পরকের রানী সাগিনোরের দশা তো আপনারা জানেনই, এখনো পর্যন্ত সে শ্বশুর বাড়িতে জীবনযাপন করার ইয়ে মানে উপযুক্ত হয় নাই। এই রোহিঙ্গার বাচ্চার লম্পট পরকীয়ার রাজা তার বাপকে আজও পর্যন্ত দেখাইতেই পারেনি। অনেকে মনে করে যে রোহিঙ্গার বাচ্চার বাপ হয়তো বা মারা গেছে, না, তার বাপ তার মাকে ছেড়ে অন্যত্র হাঙ্গা করে বা বিয়ে করে জীবনযাপন করতেছে। এই ধরনের কুলাঙ্গার মানে রোহিঙ্গা সন্তান বা মানে বাপ ছাড়া সন্তান, যে বাপের সাথে হয়তো বা খালি তার মায়ের বিয়ে হয়েছিল পরকীয়ার রাজার মায়ের, তো বাপ তাকে সন্তান হিসেবে স্বীকৃতিই দেয় না, ঠিক আছে। এই জন্য
বাপের বাড়িতে এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা যাইতেই পারে না, এই জন্য পরকের রানী সাগিনুরের বাসায় পরকের রাজা পালক ছেলে হিসেবে জীবনযাপন করতেছে। এই যে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির এই কাল্লা পেতনির যে একটা রেডিমেড মেয়ে আছে, একটা বাচ্চা মেয়ে আছে, সানির সংসারের যে মেয়েটা, এই মেয়েটা হাগু খাইছো তোকে কি বলে ডাকবে? সে কি এখনো তোকে মামা মামা বলে ডাকবে, না তোদের হাঙ্গার পর থেকে তোকে পাপ্পা পাপ্পা বলে ডাকবে, বাবা ডাকবে, আব্বু ডাকবে, কি ডাক শিখাবি? তো পাপ্পা ডাকার লোকের অভাব নাই। দেশি কুত্তা তার পাপ্পা, পরকের রাজা তার পাপ্পা, মানে এই সেই আগর বাগর ডাইনে ভাই যত খদ্দের এই মেকআপ বুতুরি কাল্লা পেতনির যাত্রা দলের সর্দারনির ঘরে আসে সবাই তার পাপ্পা হয়ে যায়। এখন হাগু খাইছো তুইও কি মামা থেকে পাপ্পা হয়ে যাবি, বা আব্বু বাবা হয়ে যাবি কিনা, কি বলে ডাকবে এটা জাতির কাছে ক্লিয়ার করে বলিস, নাকি যে সানির মেয়েকে সানির কাছে ফেরত দিবি? তো সেইখানেও সমস্যা আছে। সানি আদৌ এই সন্তানকে স্বীকার করে কিনা, সেই সন্তানকে নিতে চাইবে কিনা, এটার উপরও অনেক কিছু নির্ভর করে গেল এইগুলো। তাছাড়া ওই যে একটু আগে যে প্রসঙ্গগুলো তুলতেছিলাম, যে এই ধরনের কাল্লা পেতনিকে যে তলাবিহীন যে এই মেকআপ বুতুরি জাতর দলের সর্দারনিকে নিয়ে কিভাবে এক বিছানায় ঘুমাবি, এটা সেটা করবি, যে জেনে বুঝে মানে যে তো এইরকম আইডিয়া এঠু খাবার বা জিনিস নিয়ে তুই কিভাবে সমাজে মুখ দেখাবি, এই জবাবটা একটু দিয়ে যাস তো। শত কিছুর পরে তো বেড়া মানুষ, মানে বেহা হইলেও বেড়া শোনা তোদের ভাষ্য অনুযায়ী, ঠিক আছে? তো সেইখানে এই ধরনের মেকআপ বুতুরির মতন একটা কাল্লা পেতনিরে বা আইডা এঠু ঝুটা খাবার বা জিনিস নিয়ে কিভাবে, তোর একই তো আত্মীয় স্বজন তাই না, শ্বশুর বাড়িতে কিভাবে যাবি, একজন আরেকজনের মুখের দিকে কিভাবে তাকাবি? এই যে দেশি কুত্তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে মেকআপ বুতুরি মিষ্টি খাইছে, এগুলো তো তোর চোখের সামনে ঘটনা তাই না? যে দেশি কুত্তার সাথে যে স্বামীর সাথে ডিভোর্সের পরে কোথায় কোন জায়গায় না জায়গায় খাটকা পাইছে না পাইছে, দেশি কুত্তা মাঝে মাঝে ঠেকা কান চালাইছে, এগুলো তো তুই জানিস। তো এগুলো জেনে বুঝে দেশি কুত্তার সামনে কিভাবে মানে এই বউ নিয়ে এই মেকআপ বুতুরিকে নিয়ে করবি, জেনে বুঝে। এই তোর ফুফাতো ভাই কানকাটিয়া রমজানিয়া এখানে সেখানে মেকআপ বুতুরিকে নিয়ে মিনি হানিমুনে চলে গেছে, এই সেই তো সেই ছোট ভাইয়ের সামনে কিভাবে চোখ তুলে তাকাবি? ফুপুর বাড়িতে ফুপার বাড়িতে এই বউ নিয়ে হিসেবে যাইতে পারবি কখনো? বা তারা যখন তোর বাড়িতে বেড়াইতে আসবে তার চোখে চোখ রেখে তাকাইতে পারবি? সারা জীবন ছোট হয়ে থাকতে হবে যে আড্ডা জিনিস নিয়া এটো জিনিস নিয়া। এটা যদি অন্য মানে অনাত্মীয় দূরের কোনো হইতো, যে একটা ডিভোর্সি মেয়ে হইতো, যে স্বামী মারা গেছে বিধবা মেয়ে হইতো, যত মানুষের খুশি তত মানুষের সাথে বিয়ে হওয়ার পরে তোর সংসারে আসতো, সেটা অজানা থাকতো যে এটা অজানা অচেনা অপরিচিত কোনো মানুষের এঠো নিয়ে তুই চলতেছিস করতেছিস। বা মানে বিধবা হইলে তাদের চরিত্র নিয়ে কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? যে কোনো দুর্ঘটনায় পড়ে বা হায়াত মতের সাথে তো কারো কোনো কথা নাই যে এরকম একটা মেয়ের সাথে তোর হয়েছে, বা কোনো যদি কারণে ডিভোর্সিও হয়, সেখানে যে অপরিচিত মানে অজানা অচেনা কারো বউ নিয়ে সংসার করলো আপত্তি নাই বা সমস্যা ছিল না। কিন্তু তোরই আত্মীয় স্বজন দ্বারা ব্যবহৃত এঠু হয়ে যাওয়া এই মেকআপ বুতুরিকে নিয়ে তুই কিভাবে তোর আত্মীয় স্বজনের সামনে ঘুরে বেড়াবিস, মুখ দেখাবি? সমাজের মানুষের কাছে, তোর বন্ধু বান্ধবের কাছে কিভাবে মানে মুখ দেখাবি বা তাদেরকে কি বলবি? বলিস যে বন্ধু বান্ধবরা আমাকে পরামর্শ দেয়, তুই যদি সুখে থাকিস, তুই যদি ভালো থাকতে পারিস, তোর যদি সেটা মনে হয় তুই এই আগুনে ঝাঁপ দে, এই সেই মেকআপ বুতুরি বলতেছিল। বন্ধু বান্ধব তো কখনোই ভালো যুক্তি দেয় না, সৎ পরামর্শ দেয় না, এই সেই। তো টাকার জন্য নিজের আত্মসম্মানবোধ ব্যক্তিত্ব এইভাবে বিসর্জন দিয়ে দিতে হয় রে ফকিন্নির বাচ্চা, হাগু খাইছ, নপুংসক হইছিস। এটা সবচেয়ে বড় প্রমাণ এই মেকআপ বুতুরিকে বিয়ে করার মাধ্যমে তুই দিচ্ছিস। যে মেকআপ বুতুরির মতন একটা বারমুডা ট্রায়াঙ্গেল হয়ে যাওয়া তলাবিহীন যে যে কুয়া বা গুহার ভিতরে তুই ঝাঁপ দিতে যাচ্ছিস, এটা জাহান্নাম ছাড়া আর কিছু না রে, জেনে বুঝে জাহান্নামে ঝাঁপ দেওয়ার মতোই একটা ব্যাপার। তো এই হচ্ছে আসল কথা।
আরো কত কি বলবো না বলবো। ওইদিকে পরকীয়ার রাজা অত মেকআপ বুতুরিকে এমনি এমনি ছেড়ে দেয় নাই। ওই রোহিঙ্গার বাচ্চাও মেকআপ বুতুরির ঠেকা কাম চালাইছে। এমনকি পরকীয়ার রাজার ছোট ভাই জুনিয়র পরকীয়ার রাজাও এই দলে ছিল। যে এই বাসাটা, নতুন বাসাটা মেকআপ বুতুরি বর্তমানে যেখানে থাকতেছে, সেই বাসায় থাকতেছি, সেখানে জুনিয়র পরকীয়ার রাজা এসেও মেকআপ বুতুরির সাথে লিভ টুগেদার করে গেছে। তো এত এত জুনিয়র সিনিয়রদের সামনে বা এত এত আত্মীয় স্বজনের সামনে, মানে এই এঠু জিনিস যাদের দ্বারা এঠু হয়েছে, তো তাদের সামনে তুই চোখ দেখাবি কিভাবে, মুখ দেখাবি কিভাবে, এইটার জবাবটা আমাকে একটু দিয়ে যাস। তো এত কিছু জেনে বুঝেও ফকিন্নির বাচ্চা বা আর কি বলবো, নপুংসক, এই হাগু খাইছ, তোকে বলতেছি তোর মেকআপ বুতুরি ছাড়া আর কোনো গতি নাই। তোর মতন একটা ফকিন্নির বাচ্চার বা মেরুদণ্ডহীন কাপুরুষের, ব্যক্তিত্বহীন কাপুরুষের মেকআপ বুতুরির মতো ফকিন্নি ছাড়া, ফকিন্নি বললে এখন মানে ফকিন্নিদেরকে ছোট করা হবে, মানে তারা টাকা ইনকাম করতে পারতেছিস, তোরা চামড়া বিক্রি করে, নষ্টামি নোংরামি করে অনেক টাকা পয়সা আয়রুজি করতে পারতেছিস, কিন্তু ফকিন্নি নামটা তোরা জীবনেও কোনোদিন ঘোষাইতে পারবি না। ফকিন্নির চাইতেও যদি আরো কিছু থেকে থাকে, ছোট লোক এটা সেটা, ফকিন্নি সেইটা তোরা, তোদের চাইতে ছোট লোক, ফকিন্নি, নির্লজ্জ, বেহায়া, নিকৃষ্ট, জঘন্য বাংলাদেশে তো দূরের কথা, পৃথিবীতে আর কোথাও নাই। ঠিক আছে? তো এইরকম অবস্থায় যে তোদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে মেকআপ বুতুরি ছাড়া তোর এবং তুই ছাড়া মেকআপ বুতুরির দ্বিতীয় আর কোনো অপশন নাই, অপশন নাই, অপশন নাই। তোদের জন্য পৃথিবীতে আর কেউ মানে জীবিত নাই, বা জীবিত থাকলেও সেটা তোদের উপযুক্ত নাই, বা তোরা তাদের উপযুক্ত না। ঠিক আছে? করে দেখাইতে পারবি না জীবনে কোনোদিন। ঠিক আছে? আর তোদের সম্পর্কটা হলে তোদের মধ্যে জীবনে কোনোদিন ডিভোর্স হবে না, এটাও আমি মানে মোটামুটি একটা গ্যারান্টি দিতে পারি। কারণ তোরা মাত্র নাম দেখিয়ে, মানে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য একজন আরেকজনকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দিবি, কিন্তু আদতে তোরা মানে এই একজন আরেকজনকে ছাড়া অন্য কোথাও ফষ্টি নষ্টি করে, নষ্টামি নোংরামি করে তোদের জৈবিক চাহিদা পূরণ করার চেষ্টা করবি, বা নষ্টমী নোংরামি করে মানে তোরা মানে তোদের সব কার্যক্রম চালিয়ে যাবি। কিন্তু মানুষের কাছে সেই জন্য তোদের এইসব দিয়ে কিচ্ছু আসা যায় না। যে মেকআপ বুতুরিকে কতজন এঠু করে দিল, কি করলো না করলো, এগুলোতে কিচ্ছু আসা যায় না। শুধু সব কথার শেষ কথা যে মেকআপ বুতুরি তোর জন্য, তুই মেকআপ বুতুরির জন্য এই পৃথিবীতে এখন আসিস। এছাড়া যদি তোরা কোনোদিন এরকম দেখাইতে পারিস যে তোদের এই সম্পর্কটা হবে না, তোদের পরিবার মেনে নিচ্ছে না, যেটা মানে প্রশ্নই আসে না মেনে না নেওয়ার, তারা সবাই রাজি এখন। ঠিক আছে? হাগু খাইছো, তোর মা অভাব অনটনের তাড়নায়, মানে তোর বোন, তোর ভাই সব দিক থেকে করে মেকআপ বুতুরিকে বউ হিসেবে মেনে নিতে পারলে মানে নিজেদেরকে ধন্য মনে করবে, কারণ তারা একটু ভোগবিলাসিতার জীবনে পদার্পণ করতে পারবে, একটু করতে পারবে। তোর মা শেষ বয়সে একটু টাকা পয়সার মুখ দেখে করে, এই যে এসি লাগাচ্ছিস, এই করতেছিস, সেই করতেছিস, তো এটা আজকে হয়তো বা সম্ভব হবে না এগুলোতে বলা। তো আমি বলতেছি তোরা যদি মেকআপ বুতুরি হাগু খাইছোকে ছাড়া, হাগু খাইছো মেকআপ বুতুরিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করে দেখাইতে পারিস, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারিস যে তোদের জন্য অবশিষ্ট আরো কেউ আছে, এরপরে তোরা বেটার অপশন হিসেবে মানে একজন আরেকজনকে, মেকআপ বুতুরি হাগু খাইছো কে, হাগু খাইছো মেকআপ বুতুরিকে বেছে নিয়েছিস, তোদের বেটার অপশন বাদ, গুড বা বেস্ট অপশনও বাদ, গুডের চাইতে উপর একদম নিকৃষ্ট কোনো অপশনও যদি তোরা দেখাইতে পারিস যে তোদের জন্য কোনো মানে কানা, ল্যাংরা, খুরা, ভিক্ষুক, ফকিন্নি, মেথর, সুইপার, মুসার, মানে এইসবেরও কোনো মেয়েতে তোদেরকে দিতে চায়, বা ছেলে মেয়েকে তোরা বিয়ে করে সংসার করতে পারিস, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমার হাতে সেদিন বট গাছ জ্বালাবে, আরো কিছু জ্বালাবে। তোরা যেইটা বলবি আমি সেইটা করে তোদেরকে দেখিয়ে দিব, বা সেই মানে শাস্তি মাথা পেতে নিব। তোদের ক্ষমতা থাকলে তোরা একটু দেখাতো এসে আমাকে, ফকিন্নির বাচ্চারা। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আর অনেকগুলো বিষয় নিয়ে তাদেরকে ধুলাই করার ইচ্ছা ছিল। জুতা মানে কি বলবো, ঝাড়ু তো লইছিই না, তো ঝাড়ু দিয়ে শেষমেশ আবার একটু দিয়ে যাই। ঠিক আছে? আর ফকিন্নির বাচ্চারা তো করে এটা দিয়ে মারমো। তো আপনাদেরকে শুধু বলতে চাই, এই যে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানি গতকালকে দেখাচ্ছে সে এসি কিনছে, টিভি কিনবে 6 মাসের মধ্যে, এই সেই কত টাকা দামের টিভি কিনবে সেটাও দেখাচ্ছে, এই সেই তারা গরম সহ্য করতে পারতেছে না। যেই ফকিন্নির বাচ্চাদের সাধারণ সিলিং ফ্যান কেনার সামর্থ্য ছিল না,
ওই পরিবারে জন্মগ্রহণ করে নাই, ঠিক আছে, একদম বিত্তহীন কামলার ঘরে জন্মগ্রহণ করছে, ঠিক আছে, ওই রকম ফকিন্নির বাচ্চারা মানে আজকে আপনাদের অসচেতনতার জন্য আপনাদের দান দক্ষিণায় মানে তারা কি রকম ভোগ বিলাসিতা করতেছে, ঠিক আছে। 1 লক্ষ টাকা দামের উপরে টিভি কেনার ঘোষণা দেয়। একটা এসি কিনতে কত টাকা লাগে নিম্নে, মানে একটা নর্মাল এসি কিনলেও 1 টনের একটা এসি কিনলেও 50,000 টাকার উপরে লাগে, ঠিক আছে, 60-70,000 80,000 টাকা লাগে। এরপরে শুধু এককালীন 50-60,000 টাকা দিয়ে এসি কিনে ফেললাম তাতেও না, এসি কেনার যে একটা কারেন্ট বিলেরও একটা খরচ আছে, এইরকম একটা দুশ্চিন্তাও অনেক বড় লোকেরা করে, ঠিক আছে। মধ্যবিত্ত পরিবারের ইয়েরা অনেক এইসব বিষয়ে চিন্তা করে যে এসি একটা 50,000 টাকা খরচ করে কিনে ফেললাম আর শেষ হয়ে গেল। ঘটনাটা এরকমও না, প্রতি মাসে এসির জন্য 4-5 হাজার টাকা এক্সট্রা কারেন্ট বিল চলে আসে, সেইটাও একটা বোঝা। এই নানান বিষয় চিন্তা করে এসি কেনার সাহস করে না। আর সেখানে এইসব ফকিন্নির বাচ্চারা, রাতের রানীরা আপনাদের দান দক্ষিণায়, আপনাদের অসচেতনতায় তারা আজকে এসব ফুটানি করে। তা আপনারা যতদিন পর্যন্ত সচেতন না হবেন, এইসব অমানুষ রাতের রাজারানীদেরকে শিক্ষা না দিবেন, তাদেরকে বয়কট না করবেন, ততদিন পর্যন্ত এইসব ফকিন্নিদের দাসত্ব করে আপনাদের জীবন যাবে। তো আপনাদের সবাইকে বলতেছি না, কারণ আমার অধিকাংশ ভিউয়ার্সরাই আছেন যারা ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে বয়কট করছেন। কিন্তু ওই যে আরো যে গুড়াগাছারি কিছু আছেন যারা হঠাৎ হঠাৎ আমার ভিডিও দেখতে আসেন বা সবসময় ওই নোংরাগুলোর ভিডিও দেখেন, না জেনে না বুঝে মানে হুমড়ি খেয়ে পড়েন, তারা ভিডিওটা দেখার মানে আপলোড করার পরেই কি করলো, কি নষ্টমী করলো, নোংরামি করলো সেগুলো দেখতে চলে যান। তা আপনাদের জন্য ওইসব ফকিন্নিরা এইসব ফুটানিগুলো করতে পারতেছে। আর আপনারা যতদিন পর্যন্ত সচেতন না হবেন, এরকম ফুটানি তাদের চলতেই থাকবে। আর আপনারা মানে আফসোস করে থাকবেন, মানে মনে মনে তাদের মতন হইতে চাইবেন, প্রকাশ করবেন না কখনো। যদি তাদের মতন ইয়ে করতে পারতাম, তো তাদের মতন কিভাবে হইতে পারবেন বা যদি হওয়ার ইয়ে থাকে আমি আপনাদেরকে টিপস দিব, ঠিক আছে। তবু হয়েন, কিন্তু তাদেরকে দেখে, তাদের ভিডিও দেখে তাদেরকে আর লাভবান করে দিয়েন না, তাদেরকে আর টাকা ইনকাম করার সুযোগ করে দিয়েন না। এইটা সবার কাছে আমার অনুরোধ, ঠিক আছে। আপনাদের অসচেতনতার জন্য এই ছোট ছোট বাচ্চাদের জীবনগুলো নষ্ট হচ্ছে। আর সবচেয়ে বড় উদাহরণ, আমি আমার সন্তান সারিকাকে বা আপনারা যাকে মরিয়ম নামে চিনেন তাকে এখনো পর্যন্ত উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে আনতে পারি নাই। সম্পূর্ণ মানে গাফিলতি আপনাদের, ঠিক আছে। আইনের দোহাই দিলে কিছু হবে না, আপনারা যদি ইয়ে না করতেন। আচ্ছা, আমি আবার যদি কথা বাড়াইতে যাই টপিকটা লম্বা হয়ে যাবে, কথা বড় হয়ে যাবে। তো আজকে এখান থেকেই বিদায় নেই, এমনিতেই কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা যদি আপনারা টেনে টেনে দেখে থাকেন, আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে আবার প্রথম থেকে গিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কেমন। আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার 2টা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।